সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে বদলে যাচ্ছে বাংলার চিত্রপট, গোটা বিশ্বের হাল হকিকতি বাকি সব খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে আজকের ডিজিটেনে আমি অর্ণব। সার বিতর্কের মাঝেই সমস্ত রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন্দ্রের। পাসপোর্ট ও ভিসা ছাড়া এবার থেকে ভারতে থাকা যাবে না, ধরা পড়লেই পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে। ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদের জন্য বিশেষ ছাড়, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ভারত বর্তমানে আমেরিকার পণ্যে শুল্ক একেবারে শূন্য করতে চেয়েছে। সেটা অনেক আগেই করা উচিত ছিল। ভারতের ওপর এখনই শুল্কের পরিমাণ কমাচ্ছি না, শুল্ক যুদ্ধের বিষয়ে বললেন ট্রাম্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে সংখ্যালঘুরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন তারা সবাই সিএএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। নয়া বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়িয়ে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি করা হয়েছে। বন্ধ ব্লু লাইনের রাত্রিকালীন মেট্রো পরিষেবা। দমদম এবং শহীদ ক্ষুদিরামের মধ্যে বন্ধ হচ্ছে রাতের মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পুজোর মরশুমে এই সিদ্ধান্তে মন খারাপ শহরবাসী। এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। নবম, দশম ও একাদশ দ্বাদশের মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। তবে এখনই জেল মুক্তি নয় পার্থর। পহেলগাঁও সন্ত্রাসের মাস্টার মাইন্ড লস্কর ই তৈবারের ছায়া সংগঠন টিআরএফকে পাকিস্তান, মালয়েশিয়া থেকে হাওলার মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল। 463টি ফোন ঘেঁটে এই তথ্য জানতে পারে এনআইএ। একদিনে দুইবার জঙ্গি হামলা পাকিস্তানের বালুচিস্তানে। সেনা শিবিরে হামলার পর রাতের রাজনৈতিক সভায় হামলা। মঙ্গলবারে জোড়া হামলায় মৃত্যু হয়েছে 26 জনের, আহত হয়েছেন অনেকে। অভিনেত্রীর বিরুদ্ধে 60 কোটি টাকা প্রতারণার অভিযোগ। আচমকা রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানান শিল্পা শেট্টি। বিশ্বকাপের টিকিট বন্টন মামলায় হাইকোর্টের নির্দেশে বিপাকে সিএবির প্রাক্তন যুগ্ম সচিব দেবব্রত দাস ও বুদ্ধদেব মুখোপাধ্যায়রা। এই নিয়ে দায়ের হওয়া আদালতে অবমাননার মামলায় তাদের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেপ্টেম্বর মাস জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনকি স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে। সরকারের সব দপ্তরকে সতর্ক করেছে মৌসুম ভবন। পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের ডিজিটেল এখানেই শেষ। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটাল।